এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর মচমুচে একটা স্ন্যাক্স তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 কাপ সুজি। বন্ধুরা, সুজিটা একটু মিক্সারে ঘুরিয়ে নেব। এবার কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সাদা তিল, আর দিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 কাপ জল। বন্ধুরা, 1 কাপ সুজির জন্য এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি। এবার কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার কিন্তু সুজির মধ্যে দিয়ে দিতে হবে। সুজির মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু অবশ্যই মিশিয়ে নেবে, না হলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি সামান্য একটু মেথি। বন্ধুরা, এই মেথিটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে কিন্তু আবার একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি এখান থেকে লিচি কেটে নেব। একটু বড় বড় করেই কিন্তু আমি এখানে লিচিগুলো কেটে নিয়েছি। তারপরে কিন্তু একটু হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার কিন্তু এগুলো আমি বেলে নেব। আমি কিন্তু এখানে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো খুবই মচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু এখানে বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। এবার কিন্তু কেটে নেব। আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলেও কিন্তু এইভাবে কেটে নিতে পারো, না হলে কিন্তু তোমরা ছোট ছোট করে নিমকির মতো কাটতে পারো। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে। এই স্ন্যাক্সটা খেতে যে এত টেস্টি হয়, আর তোমরা একবার বানিয়ে 1 মাসের উপরে রেখে খেতে পারবে। আর চায়ের সঙ্গে তো খেতে দারুণ টেস্টি লাগে। তো দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু এগুলো কেটে নিয়েছি। এবার কিন্তু এগুলো ভেজে নিতে হবে। গ্যাসে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, প্রথমে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। না হলে কিন্তু উপরটা লাল লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। একটু সময় নিয়ে এগুলো লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবার কিন্তু তুলে নেব। আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভাজতে হবে। বাকিগুলোও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু সময় নিয়েই খুব ভালো করে ভেজে নেব। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, এই মেথির শাকটা দেওয়ার জন্য এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছিল আর কতটা মচমুচে হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।